বুঝাবার জন্য বলছি, পর্দা করা সুন্নাত ওয়াজিব নাকি ফরজ? আরো জোরে বলেন। নামাজ পড়া কি, হজ করা কি, যাকাত দেয়া কি? এরে নবীর উম্মতের দল, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, রোজা যেমন ফরজ পর্দা তেমন ফরজ। তবে নামাজ সময় মতো পড়তে হয়, সময় একটা নির্ধারণ করা থাকে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এর মাঝখানে ফাঁকা আছে না নাই? কিন্তু পর্দা এমন একটা ইবাদত, দুপুরে করলাম সকালে বাদ দিলাম না, না সকালে করলাম রাত্রে বাদ দিলাম না, না। পর্দাটা এমন একটা ইবাদত যা সেকেন্ডে 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 করতে হয়। রাস্তায় হাঁটলে পর্দা করতে হয়, যাদের সাথে দেখা দেয়া হারাম, দেখা দিলেই একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার সাজা জাহান্নামের আগুনে ভোগ করতে হবে ৭,০০০ বছর। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, কেন মা নোংরা পোশাক পরিয়া, নোংরা পোশাক পরিয়া রাস্তায় হাঁটো? এ বোন, কেনই বা তুমি তো একজন মুসলমান, কেন বা বোরকা ছাড়া রাস্তায় হাঁটো? এরে নবীর উম্মত, জাহিলিয়াতের যুগের মতো বেশভূষ করে, জাহিলিয়াতের যুগের মতো পোশাক আদি পরে রাস্তায় হাঁটলে অবস্থা হবে খুব খারাপ। আপনাদের সমাজে এলাকায় কাঁঠাল গাছ আছে, আমি ভালো করে জানি। একটু উঁচু আওয়াজ দেন। কাঁঠাল যখন পাকে, এই কাঁঠাল অনেক বেশি হয়ে গেলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়। কাঁঠালের পর্দা খুইলা গামলায় করিয়া যদি কাঁঠালের কোষ আর গোল্লাগুলি বাজারে বিক্রি করতে নিয়ে যায়, বলুন তো কয়জন ক্রেতা এই কাঁঠাল কেনার জন্য আসবে? পাওয়া যাবে না ২-৪ জন বলদ গাহেক? নাই নাই। কেন নাই? যেটা পাগল এটাও কইব, ওই বেটা তোর কি মাথা খারাপ, পর্দা খুইলা কেন কাঁঠাল আনছো? এই কাঁঠাল এখন কে খাবে? কেউ তো নিবে না। ভাই কেন? বলে পর্দা ছাড়া কাঁঠালের কোনো দাম নাই। ও নবীর উম্মতের দল, কলার দাম, তবে ছোগলা ফালায় দিলে কলার কোনো দাম নাই। এরে নবীর উম্মতের দল, যদি কলার দাম বাড়াইতে চাও, কলার পর্দা খুলিও না, পর্দা সহ বাজারে নাও। যদি কাঁঠালের দাম বাড়াইতে চাও, পর্দা দিয়া কাঁঠাল বাজারে নাও। আর এই দেশের নারীদের যদি দাম বাড়াইতে হয়, পর্দা ছাড়া দাম বাড়ানো যাবে না। সকল নারীর পর্দা করা লাগবে, ঠিক কিনা? নারীর পর্দা আজকে নাই, অবস্থা খুব খারাপ। ও মা বোনেরা, আপনি এমন মা, আপনিই পারেন আপনার মেয়েটাকে একজন আবেদা জায়েদা খালেসা মহিলা বানাতে, কথা কন না কেন? বাবাই পারে একটা সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাইতে, বাবাই পারে একটা সন্তানকে সৈয়দ ফজলুল করিম বানাতে, বাবাই পারে একটা সন্তানকে মুফতি আমিনী বানাতে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বানাতে, শাহ আহমদ শফি বানাতে, কথা কন না কেন? এটা বাবা মার কারণেই সন্তান ভালো হয়, বাবা মার কারণেই সন্তান খারাপ হয়। এ যুবক, এ বৃদ্ধা বাবা, এ পর্দার আড়ালের মা, এখন অবস্থা সমাজের খারাপ, সমাজ ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল। আমরা হুজুররা একটা বললে এটার পাল্টা উত্তর দিয়া আমগো ঢাইকা রাখাতে চায়। আমরা তো কাউকে মারিও না, কাউকে ধরিও না, কাউকে খারাপ বলি না। কোরআন যেটা বলছে এটাই তো আমরা বলি, কোরআন যেটা বলছে এটাই তো আপনাদের শোনাই, নবী যেটা বলছে ওই হাদিসের কথাই তো আপনাদের শোনাই। তারপরেও আপনাদের গা জ্বলে কেন? বুঝতে হবে আপনার ভিতরে শয়তান বাসা করে রেখেছে। তাহলে এখন একটা নারী আর পুরুষ সমান অধিকার আসেনি? নারী পুরুষের সমান অধিকার নাই? এই দেশে আইন আছে না? আরে কথা বুঝে না। আমগো দেশে আইন আছে না সমান অধিকারের? একটা নারীর যে ক্ষমতা, একটা পুরুষেরও তা। আল্লাহ কয়, নবী কয়, না না, পুরুষের সাথে নারীর কোনো তুলনা নাই। আছে
পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, খেয়াল করেন, পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তখন যদি এতটুকু ঢাকা থাকে, এমন স্থানে গেলেন সেখানে আর কাপড় চোপড় নাই, বলুন উযু কইরা নামাজ পড়লে নামাজ হবে নাকি হবে না? তাহলে এটা সতর। আর একটা নারীর সতর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত। একটা নারী পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত। কেন? বলে এই নারীরা বড় দামি দামি, এরা রাস্তায় নামতে পারবে, তবে বেপরদায় না। বেপরদায় না। বলে এই স্লোগান দিয়া এখন পর্দা টর্দা বাদ দিয়া একদল কয় হিজাব পরলে গরম লাগে, এটা না পরলেই তো ভালো। একদল নাস্তিকেরা কয় হিজাবের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধেও কথা কয়। লোক হইল তিনজন, টকশোতে বড় বড় কথা কয়, টকশোতে মনে হয় যেন সারা বাংলাদেশটা তার। কিন্তু না না, টকশোতে বড় কথা কইয়া ভাইরাল হওয়া যায়, জনগণের সামনে ওই কথা বললে জোতার বাড়ি সব গালে যায়। এত সহজই বাংলাদেশ, এত সহজ। এখন সমান অধিকার পাইয়া পুরুষ পরে জিন্সের প্যান্ট, সমান অধিকার পাইয়া একটা মাইয়া জিন্সের প্যান্ট পরে। কথা কন না কেন? একটা পুরুষের মাথায় ক্যাপ লাগাইছে, অথচ পুরুষের চুল খাটো থাকবে, মেয়েদের চুল বড় থাকবে। না না না, ওইগুলি এখন আর শহরের মাইয়ারা মানে না। নিজের চুলগুলি কাইটা ইন্দুর আর বান্দর দিয়া সব সাইজ করিয়া এখন মাথায় ক্যাপ লাগাইছে, আর গায়ে গেঞ্জি লাগাইছে, পরনে জিন্সের প্যান্ট লাগাইছে, রাস্তা দিয়া শু পইরা হাইটা যায়। পিছন থেকে তাকাইলে বোঝা যায় না এটা নারী না পুরুষ, লেডিস না জন্ডি। কথা কয় না কেন? এই কার মাইয়া? কলে আমার বোন, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন। কি অন্য কেউ নেই? নিজের বাবা উৎসাহ দেয়, মাইয়ায় কয় মাগো অমুক পোশাক লাগবে। দেখেন না এই দেশে তো, এই দেশের বর্তমানে পুরুষরা নারীরা কি সাজে সাজে, ওই ইন্ডিয়ার সিরিয়াল দেখা বাংলাদেশের মাইয়া আর পুরুষরা ওইভাবেই চলতেছে। যার কারণে এই সিরিয়ালগুলিতে ঘরের মধ্যে ঠাড়া বড়াইছে। স্বামীর লগে স্ত্রীর সম্পর্ক ভালো নাই, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো নাই, বাবার সাথে মেয়ের সম্পর্ক ভালো নাই, মেয়ের সাথে বাবার সম্পর্ক ভালো নাই। কারণ ওই নগ্ন উলঙ্গ বেহাইয়া ইমান ধ্বংসী জিনিস দেখতে দেখতে নিজের ইমান এখন নাই বললেই চলে। বাবারে তুই কয়, আসেনি? কথা কয় না কেন? মায়েরে তুই কয়, কি আজি? আর এমন সমাজ ইয়াবার কারবার চলছে, পাইকারি হারে ইয়াবা খাইতে। কারে ভালো কমু? এই কারে ভালো কমু? এই ইয়াবা নেশা দ্রব্য জিনিস, এগুলি হারাম না হালাল? কথা কয় না কেন? জীবন ধ্বংস করে, কিডনি ধ্বংস করে, নিজের ফ্যামিলিকে পুরা বরবাদ করে দিচ্ছে। এ সমাজে ইয়াবা বন্ধ করা সরকারের মাত্র 3 মিনিটের ব্যাপার। কথা কন না কেন? যতই তল্লাশি করি, যত কিছুই করি, কোনো কাজ হবে না। এটা ইয়াবা বন্ধ হবে না। সরকার যদি পদক্ষেপ নেয় আর সমস্ত জায়গায় যদি তদন্ত করার কমিটি করে দেয়, এই বাংলাদেশে কোনো ইয়াবা থাকতে পারে না। এটা ওয়ান্টুর ব্যাপার। আল্লাহ তারপরেও যেন যতটুকু চলছে, যদি এতটুকু না চলতো তো ইয়াবা পুরা ছায়া যাইতো সব। কথা কন না কেন? এই কয়েকদিন আগে টেকনাফ থেকে আসলাম উখিয়া। হায় হায় কি চেক পোস্ট, এখানে চেক, ওখানে চেক, এখানে চেক। আমার একটা আইডি কার্ড নিয়ে আইছেন? আমি কই না, আমি আবার কোন দেশে আইলাম খোদা, আমি তো বাঙালি। আইডি কার্ড এই দেশে আইলে লাগে স্যার, বুঝি নাই। কয় নতুন? না আরো আসছি। কয় হুজুর রোহিঙ্গারা তো, এখন কে রোহিঙ্গা কে বাঙালি বোঝার তো কায়দা নেই। কথা বুঝেন নাই? কে রোহিঙ্গা মুসলমান কে বাংলাদেশি মুসলমান বোঝার কায়দা নাই। আমি কইলাম তাকে তো আটকায় রাখছেন স্যার। কয় আটকায় রাখছি ঠিক, এরা এমন ওই আটকা কলে থাকতে চায় না, মাঝে মাঝে বাইরে যাওয়া যায়। কথা বুঝছেন?
খুব চালাক লোক, খুব চালাক। যা কই শুনিয়া কথা না আমার, আমি যে বিষয়ে কথা বলতেছি সব কিছুর এক সব বিষয়ের উপরে কথা বলার সময় তো আর নেই। যেহেতু পর্দা নিয়ে কিছু কথা হচ্ছে, আর পর্দা আমি 1000 বার বললেও কেমনে পর্দা করবেন? নিজের বাবা ভালো হতে হবে, নিজের মা ভালো হতে হবে। নিজের বাবা যদি ভালো হয়, নামাজি হয়, ছেলেটা নামাজি বানানো সম্ভব। নিজের মা যদি নামাজি হয়, পর্দাওয়ালা হয়, অবশ্যই মেয়েটাকে বোরকার তলে নিয়ে পর্দা করানো মায়ের সম্ভব। কিন্তু মা, নানি, দাদি এরা তো বুড়া হয়ে গেছে, বুড়া হয়েছে না? দেখেন হালাতটা কি ঘুরছে। বুড়া মানুষ পর্দা, বুড়া মানুষ বোরকা পইরা রাস্তায় হাঁটে, যার দিকে কেউ ফিরিয়াও তাকাবে না। আর নাতনি নাতি মেয়েটারে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এনে রাস্তায় হাঁটাইতেছি। মাই বোরকা পরা, মাইয়া বোরকা পরে নাই, অথচ মা খোলা থাকলেও সমস্যা নাই। কেউ মার দিকে তাকাবে না, তাকাইলে তো মাইয়াটার দিকেই তাকাবে। এই মাইয়াটার দিকে তাকাইয়া ইমানটা নষ্ট হয়ে যাবে, পুরুষ দেখে তো পাগল হয়ে যাবে। কথা কন না কেন? এই জন্য বলা হয়েছে বোরকার তলে থাকো। আর যারা বোরকা পরে, পর্দা করে, দেখবেন তাদের ইজ্জতের কোনো হানি হয় না, তারা এসিড নিক্ষেপ হয় না। যারা পর্দায় থাকে, এই মাইয়াটা যদি কালাও হয়, একটা চরিত্রবান ভালো ছেলের সাথে বিয়া হয়ে যায়। আর যেই মাইয়া 25 বছর বয়স, 30 বছর বয়স, এখনো বিয়া হয় না কেন? বিয়া হইবে কি? এই বিয়া হওয়ার আগে তো আরো কয়েকটা হয়ে গেছে। আপনার কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, আল হক্কু মুররুন, সত্য কথা তিতা, হক কথা তিতা। তো পর্দার ব্যাপারে আর কি বলবো? তাহলে নারী পুরুষ হয়, পুরুষ নারী হয়, এই যুগে তাও দেখা যায় নাকি যায় না? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে?